আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তার পানি বণ্টন চুক্তির সমাধান চায় বাংলাদেশ। এছাড়া সীমান্ত হত্যাকে একতরফা উল্লেখ করে তা বন্ধে আইনি প্রক্রিয়া অনুসরণে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, সার্ক এখন শুধুমাত্র কাগজেই সীমাবদ্ধ, এটি আর কাজ করছে না। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। তবে এবার সে সমস্যার সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশের মতো ভাটিতে থাকা দেশগুলোর অভিন্ন নদীর পানির বিষয়ে নির্দিষ্ট অধিকার আছে। তাই দুই দেশের মধ্যে পানি বণ্টন সমস্যার সমাধান অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান হওয়া উচিত। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যাকে একতরফা ব্যাপার বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বিভিন্ন ঘটনা মোকাবিলায় সীমান্তে হত্যা কোনোভাবেই সমাধান নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এসব হত্যা বন্ধে জোর দিতে হবে আইনি প্রক্রিয়ায়। এছাড়া দক্ষিণ এশিয়ার জোট সার্ক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও তা শুধু কাগজেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এ জোটকে পুনরুজ্জীবিত করলে আঞ্চলিক বহু সমস্যার সমাধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে জানান তিনি। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।